আল্লাহর নবী গো, এরপরে কোনটা আল্লাহর কাছে প্রিয় আমল? আল্লাহর নবী বলেন ক্বালা বিররুল ওয়ালিদাইন। ও আমার সাহাবী, ইয়ার পরে হইল আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানার পরে মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর নবী গো, এরপরে কি, এরপরে কোন আমলটা প্রিয়? আল্লাহর নবী বলেন ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। ও আমার মুসলমান, আল্লাহ পাকের নিকট সবচাইতে প্রিয় আমল হচ্ছে নামাজ। এরপরে জিহাদের মতো সর্বজন স্বীকৃত উত্তম আমলের কথা উল্লেখ না করে মা বাবার কথাটা উল্লেখ করাই বোঝা যায় যে মার সাথে সৎ ব্যবহারের গুরুত্বটা কত বেশি। এই জন্য মা বাবার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব অনেক বেশি। কোরআন এবং হাদিসের মধ্যে মা বাবার সাথে সৎ ব্যবহারটা সমান সমানভাবে আছে। কারো হক বা অধিকারকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। মার যেমন অধিকার, বাবারও তেমন অধিকার আছে সমান সমান। কারো হক বা অধিকারকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। তবে কোনো আয়াত, কোনো হাদিসের মধ্যে মায়ের ইহসানটাকে, মায়ের গুরুত্বটাকে একটু বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, অত্যন্ত কইছেন যে আমরা হমান অনেক মা বেশি কিনলে গিয়া কইতাম নি কিছু শুনবেন। মার অধিকারটা বেশি কেন? আল্লাহ কোরআনে বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي। ডাক দিয়ে বলে পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা কইরো, আমার এই সম্পদ শুধু বাড়ে কমে না কিল্লিগা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রসুলপুরের এমন কোনো মানুষ আছে যে সম্পদ কি করলে কমবে এই ফিকির করার নাই? কিভাবে সম্পদ বাড়বে, সম্পদের মালিক হবে, রাত দিন এক করে চিন্তা ফিকির করে কি করে না করে। যাই হোক, লম্বা চূড়া কথা, পয়গম্বর আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার এক বান্দার হাত নাই পা নাই, ও আল্লাহ তুমি তারে কেন বানাইছো? আল্লাহ বলে কাজ আছে। বলে কি কাজ? ও আমি তারে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করব। কি করব? আপনারা বুঝে থাকলে বলেন, লোকটা আরামও আছে না বেরামও আছে? এক তো অসুস্থ, হাত নাই পা নাই, আবার খবর কি? জাহান্নামের ছিদ্র বন্ধ করব। বলে আল্লাহ তোমার আরেক বান্দি বলছে তার এত অভাব, ও আল্লাহ তার অভাব কি করলে দূর হইব? তারে গিয়ে বলো আমি আল্লাহর দেওয়ার নিয়ামতের শুকর আদায় করার জন্য। আরেক বেড়া যে কইছে তার সম্পদ বাড়ে কমে না, তারে গিয়া কইবা আমার দেওয়া সম্পদের এই নিয়ামতের শুকর আদায় যেন সে বন্ধ করে দেয়। যাই হোক, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসার সময় ওই 3 নাম্বার বেড়ার লোকে দেখা হওয়ার পরে ওই লোকে জিগাইতেছে যে আল্লাহর জিগাইছিলেন নি? বলে হ, আল্লাহর তো জিগাইছি। আল্লাহ কি বলছে? আল্লাহ কইছে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করা বন্ধ করে দিতে। অমনি লোকটি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মালিক আমার আল্লাহ আমাকে যেই সমস্ত নিয়ামত দান করেছে গো পয়গম্বর, আমি যদি আমার মালিকের নিয়ামতের শুকর আদায় না করি, পয়গম্বর গো
আমার রাত্রে বেলা ঘুমই আসে না। মুসা পয়গম্বরকে লোকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার আল্লাহ আমাকে যে সমস্ত নিয়ামত দান করেছে, পয়গম্বর গো শুনে যাও, আমি যদি আমার এই সম্পদ থেকে, এই ধন সম্পদ থেকে এতিম অসহায় বিধবা নারীদের মধ্যে, গরিব মিসকিনদের মধ্যে দান না করি গো পয়গম্বর, তাহলে আমার খাবার দাবার কোনো কিছুই ভালো লাগে না। এই বেটার নিয়ামতের শুকর আদায় না করলে ঘুমায় না, এই দান না করলে বেটার খাওয়ান মজা লাগে না। আপনারা বুঝে থাকলে বলেন নিয়ামত বাড়বে না কমবে? কিয়ামত পর্যন্ত তার নিয়ামত বাড়তেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার পয়গম্বর মুসা নবী ওই মহিলার সাথে যখন দেখা হইল, মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার ব্যাপারে কি আপনি আল্লাহকে জিজ্ঞাসা করছিলেননি? মুসা পয়গম্বর মহিলাকে ডাক দিয়ে বলে, কিরে মহিলা, আল্লাহ বলেছেন আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করতে। মহিলা গেছে গরম হয়ে, আর কাম নাই, হ্যাঁ একবার খাইলে আরেকবার খাইতেরি না, আবার শুকর আদায় করতা। আর আল্লাহ দিছে আগুনের তুফান। আল্লাহর দেওয়া তুফান কি সামান্য না বেশি? বলতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, ওইদিকে আমি যাব না। তবে একটা কথাই আমি বলবো, সুখে দুঃখে আমরা কার শুকর আদায় করব? আল্লাহর। একসাথে বলি কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ। আর যে লোকের হাত নাই পা নাই, ওই লোকের কাছে আসার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলতেছে, পয়গম্বর আল্লাহরে কি জিজ্ঞাসিলেন? বলে হ্যাঁ জিজ্ঞাসি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, দেখো আমি পয়গম্বর মানুষ, মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহ বলছে তোমারে দিয়া নাকি জাহান্নামের ছিদ্র বন্ধ করবো। এমনি বেড়া কো আলহামদুলিল্লাহ, বেড়া কি করছে? নিয়ামতের শুকর আদায় করছে। মুসা পয়গম্বর বলে, আল্লাহর বান্দা তুই কি জাহান্নাম চিনো? জাহান্নাম কি জিনিস? তুমি যে আলহামদুলিল্লাহ কইলা। লোকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর জাহান্নামের ব্যাপারে আমি খুব ভালো করে জানি। জাহান্নামের আগুনকে আমার আল্লাহ একদিন আর 2 দিন না, 1000 বৎসর আর 2000 বৎসর না। ও মুসা নবী, আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 3000 বৎসর পর্যন্ত আমার আল্লাহর তাজাল্লির মাধ্যমে ওই জাহান্নামের আগুনকে গরম করেছে। সেই জাহান্নামের ছিদ্র বন্ধ করবে আমাকে দিয়া। ও পয়গম্বর, এরপরেও আমি আমার মালিকের শুকর আদায় করলাম কেন জাননি? আরে মুসা নবী, আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 1টা 2টা মাখলুক আল্লাহ বানায় নাই। আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক আল্লাহ বানাইছে। ইয়ার ভিতর দিয়া আমার মতো নাফরমান, আমার মতো সাধারণ একটা বান্দারে দিয়া আমার মালিক আল্লাহ যে একটা কাজ করবে, আমার নামটা যে আমার মালিকের দরবারে এইভাবে রাখছে। মুসা নবী, এই জন্য আমি আমার মালিকের শুকর আদায় করি গো মুসা নবী। অমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার
আমার বান্দার কাছে যাও। ও আমার রসুলপুর মোল্লাবাড়ির মুসলমানেরা রে, একটু খেয়াল করে শোনো শোনো, একটু মনোযোগ দিয়ে বুঝো। দেখো মালিক নিয়ামতের শুকর আদায় করলে কিভাবে বাড়ায়া দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা নবী, মুসা নবীর কাছে ওই লোকটা যখন বসে আছে আল্লাহ জিব্রাইলকে পাঠা দিলেন। জিব্রাইল আইসা বলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানায় দিছে, জিব্রাইল রে তুই আমার বান্দার কাছে যা, আমার বান্দাকে গিয়ে বল আমি আল্লাহ তাকে দিয়ার জাহান্নামের ছিদ্র বন্ধ করব না। 1 নম্বর, জিব্রাইল আমার বান্দাকে গিয়ে তুই আমার পক্ষ থেকে তোর হাতরা বুলা দিবি, একদিক দিয়া হাত বুলাইবি, অপর দিক দিয়া আমি আল্লাহ আমার বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান করব। বাইশক নিয়ামতের শুকর আদায় করার কারণে লাভ হইছে না লস হইছে? ছিল জাহান্নামী, নিয়ামতের শুকর আদায় করার কারণে জান্নাতি। ছিল সে অসুস্থ, নিয়ামতের শুকর আদায় করার কারণে সুস্থ। আমি যেই কথাটা বোঝাইতে চাইতেছি, এই গুনাহমুক্ত পরিবেশে আল্লাহ পাক আমাকে আপনাকে আসার বসার যে তৌফিক দান করেছেন, নিয়ামত কিনা? নিয়ামত হয়ে থাকলে একসাথে কারো জবান বন্ধ থাকা যাবে না। উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। ভাইসব, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে। আমার পরে যিনি আলোচনা করবেন বহুত বড় আলেমে দিন, বহুত বড় বুজুর্গ মানুষ, উনি উপস্থিত আছেন, উনি আসবে, উনিও আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাই। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? তো পৃথিবীতে মানুষ আগমন করার এবং অস্তিত্ব লাভ করার মূল ওসিলা আর মাধ্যম হইল তার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবা সারা দুনিয়াতে আওয়ার কোনো লাইন আছে? নাই। তো দুনিয়ার মধ্যে যত ভালোবাসা, যত দয়া, ইহসান, অনুগ্রহ রয়েছে, এইগুলার মধ্যে মা বাবার ভালোবাসাটা, মা বাবার ইহসানটা হলো সবচেয়ে বেশি। দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, মহব্বত করে। এই ভালোবাসা আর এই মহব্বতের পেছনে তার একটা উদ্দেশ্য থাকে, একটা স্বার্থ লুকায়া থাকে। ভাই তার ভাইকে ভালোবাসে, মহব্বত করে, একটা স্বার্থ আছে। বোন তার বোনকে ভালোবাসে, একটা স্বার্থ আছে, একটা উদ্দেশ্য আছে। চাচা তার বাতিজারে ভালোবাসে, চাচার একটা উদ্দেশ্য আছে। বাতিজা চাচাকে ভালোবাসে, এই ভালোবাসার পেছনে একটা উদ্দেশ্য আছে। তবে দুনিয়াতে এমন দুইজন মানুষ আমাকে আপনাকে ভালোবাসেন, যে দুইজনের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। দুনিয়াতে একে অপরকে ভালোবাসে, স্বার্থ আছে, কিন্তু মা বাবা যে সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের জন্য তার মা বাবার ভালোবাসা। মা বাবার সন্তানের জন্য নিজের আরাম, আয়েশ, বুক বিলাস সব কিছু বিসর্জন দেয়া। সন্তানকে ভালো খাওয়ানোর জন্য মা ভালো খায় না, সন্তানকে ভালো জামা পরায় দেওয়ার জন্য বাবা ভালো জামা পরিধান করেন। এই জন্য আল্লাহ তাআলাও মা বাবাকে এমন মর্যাদা দান করেছেন,
যে আল্লাহর হকের পরে মা বাবার হক ঘোষণা করেছে। এ আমার রসুলপুর মায়ের সন্তানেরা, একটু মনোযোগ দিয়ে শুনো। মা বাবার সাথে আদব, সম্মান এবং তাদের সাথে সৎ ব্যবহার করাকে আল্লাহ পাক তার ইবাদতের সাথে একত্রিত করে ফরজ ঘোষণা করেছে। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি রবের গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। এখানে অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই, হয়তো অনেকের মা আছে বাবা নাই, হয়তো বাবা আছে মা নাই, আবার অনেকের মা বাবা দুজনে আছে, ঠিক কিনা? যাদের মা বাবা আছে অনুরোধ করে বলবো, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। মা যেদিন হারায়া যাবে, বাবা যেদিন হারায়া যাবে, ওই দিন বুঝবা মা কি জিনিস ছিল, বাবা কি জিনিস ছিল। আমি বাস্তব একটা কথা আপনাদেরকে শোনাই। ওয়াজ করতে গিয়েছিলাম বহুদূর, সেই উত্তরবঙ্গে। ওইখানে গিয়ে এক যুবকের একটা কথা শুনে চোখের পানি ধরে রাখার মতো হিম্মত ছিল না। রুমে বসার পরে কয়েকজন যুবক মিলে একটা যুবককে ধরে নিয়ে আসছে। আসার পরে জিজ্ঞাসা করা হলো, ভাই এই যুবকটাকে এইভাবে কেন ধরে আনলা? যুবকেরা বলে, হুজুর তারে একটু বুঝায়া দেন, সে রাত 2টা-3টা বাজে গুরুস্থানে গিয়া মারে ডাকে। যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর বিস্তারিত কথাগুলা আমার কাছ থেকে শুনেন। যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি ছোট্ট থাকতে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে আমাকে খাবার দাবার খাওয়ায়, আমাকে লেখাপড়া করায়। হুজুর আমি যখন বড় হইলাম, আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে কিছু টাকা জমাইল এবং বাড়ির মালিক থেকে কিছু টাকা লইয়া আমাকে বিদেশের বাড়িতে পাঠায়া দিল। যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর বিদেশ গেলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলাম, বছরের পর বছর বিদেশের বাড়িতে পড়ে রইলাম। বিদেশের বাড়িতে আমি আমার মাকে ফোন করে বললাম, মা গো আমার চাচাতো ভাইয়েরা আছে, আমার চাচারা আছে, ও মা ভাঙ্গা ঘরে আর কই দিন থাকবা? আজকে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলাম গো মা। আমার চাচাতো ভাইদেরকে লইয়া আপনি সুন্দর করে একটা ঘর বানান, একটা বাড়ি বানান। যুবকটা কান্দে আর বলে, হুজুর আমি আমার মাকে বলার পরে আমার মা বলল, ছেলে রে তুই বাড়িতে আয়, তুই বাড়িতে আইলে তোর পছন্দ মতো একটা ঘর বানামু। যুবকটা বলে, হুজুর বাড়িতে আসবো। আমি টিকিট কাটলাম। টিকিট কাটার পরে মাকে বললাম, মা গো অমুক দিন আমি বাড়িতে আসতেছি। মা ডাক দিয়ে বলে, ছেলে রে
কোন দিন আইবি, কবে আইবি, আমি তোরে কবে একটা নজর দেখব। যুবকটা কান্দে আর বলে, হুজুর আমি যেই দিন ফ্লাইটে উঠবো এর আগের দিন মার মোবাইলে ফোন দেই, মা ফোন ধরে না, মা ফোন রিসিভ করে না। মা যখন ফোন ধরে না, আমি আমার চাচাতো ভাইয়ের মোবাইলে ফোন দিলাম। চাচাতো ভাই ফোন ধরে আর বলে যে আমার মা কই, আমার মার কাছে মোবাইলটা একটু লয়া যাও। আমার চাচাতো ভাইয়েরা আমাকে উত্তর দিয়ে বলল, আরে চাচি জানের শরীর ভালো না। হুজুর আমি বললাম, আমার মা কেমন অসুস্থ রে, আমার মা কি আমার সাথে একটা মিনিট কথা বলতে পারবে না? যুবকটা মাটির মধ্যে গইরা গইরা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর সারা রাত অপেক্ষা করার পরেও আমার মার সাথে যখন কথা বলতে পারলাম না, আমি আমার চাচাতো ভাইদেরকে বললাম, কিরে আমার ভাই, আমার মারে গাড়ির মধ্যে লইয়া এয়ারপোর্ট নিয়ে আসিস। সকালবেলা আমার ফ্লাইট হয়ে গেল। আমি যখন বাংলাদেশ এয়ারপোর্টে নামলাম, আমি তাকাইয়া দেখি আমার চাচাতো ভাইয়েরা দাঁড়াইয়া আছে, সাথে আমার চাচি জানো গেছে। আমি আমার চাচিকে জিজ্ঞাসা করলাম, চাচি জান আমার মাকে কেন আনলেন না? যুবক মাটির মধ্যে গইরা গইরা কান্দার বলে, হুজুর আমার চাচি আমাকে উত্তর দিয়েছে, তোর মার শরীর ভালো না। আমি জিগাইলাম, আমার মা কি বাড়িতে না হাসপাতালে? আমার চাচি আমাকে বলল, তোর মা বাড়িতে আছে। বলে গাড়ি লইয়া চল আমার মার কাছে যা। গাড়ি লইয়া যখন মাকে দেখতে বাড়িতে আসছে, সন্তান ঘরে যায় না, ঘরে যায় না। বলে আমার মারে নিয়ে, আমার মারে না দেখা আমি ঘরে যাবো না। যুবক কান্দে আর বলে, আমার চাচি, আমার চাচারা, চাচাতো ভাইয়েরা আমাকে তখন ডাক দিয়ে বলে, এরে পৃথিবীতে কেউ কারো হায়াত দিতে পারবে না, তোর মা গত 2 দিন আগে দুনিয়া থেকে বিদায়। যুবক কান্দে আর বলে, হুজুর আমার মা জীবনটা ভোর কষ্ট আর কষ্ট করে গেছে, আমারে বড় লালন পালন কইরা আমাকে বিদেশের বাড়িতে পাঠাইছে, একটু সুখে থাকবে, একটু আরামায়েশ করবে। হুজুর আজকে দিয়ে আমার মা নাই, আজকে দিয়ে আমার মা খবরে ঘুমায় গেছে। আমি আমার মার খবরে দাঁড়াইয়া মা মা করে ডাকি, মা তো আসে না। আমি কবরস্থানে গিয়া মারে কেন ডাকি, মারে কেন বলি, মা মা করে কেন কান্দি। আমার ভাইরা, আমার এলাকার লোকেরা আমাকে গুরুস্থানে যাইতে দেয় না। বললাম, যুবক রে, পৃথিবীতে তো কেউ কারো হায়াত দিতে পারবে না, সবাই একদিন চলে যেতে হবে। তোমার মা, আমার মাও একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। মার জন্য দোয়া করো, মার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার মাকে জান্নাতবাসী করো। ও আমার রসুলপুর
মোল্লাবাড়ির যুবক ভাইয়েরা, আজকে গায়ে শক্তি আছে, তুমি যুবক আছো, মাকে ধমক মারো, মাকে গালি মারো। যেদিন মা জিনিসটাকে হারায়া ফেলবা, ওই দিন বুঝবা মা কি জিনিস ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার সাথে ইহসান করবা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, ও রসুলপুরের মায়ের সন্তানেরা, একটু ভালো করে শোনো, ভালো করে বুঝো। আল্লাহ বলেন, তোমার জীবদ্দশায় যদি তোমার মা বেঁচে থাকে অথবা তোমার বাবা বেঁচে থাকে, অথবা তারা দুজনই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়ে যায়, অর্থাৎ যদি মা বাবা বুড়া হয়ে যায়, ও যুবক, আম্মা আব্বার সাথে কেমন আচরণ করবা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ, আম্মা আব্বার সাথে উহ শব্দ ব্যবহার করবা না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা, আম্মা আব্বাকে ধমক দিবা না। এরপরে আল্লাহ বলেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, আম্মা আব্বার সাথে কারীম কথা বলবা, আম্মা আব্বার সাথে নম্র সুরে ভদ্রভাবে কথা বলবা, মাকে এমন ভাবে ডাক দিবা, আব্বাকে এমন ভাবে ডাক দিবা যে ডাক শুনে মা বাবার অন্তরটা জুড়ায়া যায়, এমন ভাবে মা বাবাকে ডাক দিবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে নিজেকে অক্ষম ও নিজেকে দুর্বল করে পেশ করবা, মার সামনে ক্ষমতা দেখাইবা না, আব্বার সামনে জোর দেখাইবা না, মা বাবার সামনে নিজেকে দুর্বল করে পেশ করবা। এরপরে আল্লাহ বলেন, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার সাথে পড়েন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা, ও আল্লাহ, আমার মা বাবা উভয়ের প্রতি আপনি রহম করুন। আল্লাহ গো, আমার মা আমাকে শৈশবকালে বড় কষ্ট করে লালন পালন করেছে, আমার আব্বা আমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে। মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার মা বাবার উপর যত দুঃখ কষ্ট মুসিবত আছে, ও আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার মা বাবার দুঃখ কষ্ট দূর করে দেন, মুসিবত গুলো দূর করে দেন। এইভাবে মা বাবার জন্য দোয়া করতে থাকা, পারবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পর পর 2টা হাত তুলে রব্বে কারিমের কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুক। এবং মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে প্রেম মাখা, আদর মাখা, ভালোবাসা মাখা কথা বলবেন। এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দাকে দৃষ্টি আকর্ষণ করেছেন তার ইবাদতের প্রতি। আর
এই ইবাদতই হলো মানুষ সৃষ্টির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই ইবাদতের মাধ্যমে বান্দার দাসত্ব প্রকাশ পায়, এটা আল্লাহ তাআলার হক। আর আল্লাহর হকের পরেই বান্দার হক, আর বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হইল মা বাবার হক। জোরে বলেন, কার হক? মা বাবার হক। এই মা বাবার হক সম্পর্কে এই আয়াতের মধ্যে 6টা নসিহত করেছেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে 6টা নসিহত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তান মা বাবার সাথে ইহসান করো। এই ইহসান শব্দটা হইল আরবি শব্দ, আর এই ইহসান শব্দের অর্থ হইল দয়া করা, অনুগ্রহ করা। অর্থাৎ নিজের জন্য, নিজের স্ত্রী ছেলে মেয়েদের জন্য তাদের পছন্দনীয় যে জিনিসগুলো আপনি ক্রয় করবেন, আপনি আপনার মা বাবার জন্য তাদের পছন্দনীয় জিনিসগুলো ক্রয় করবেন। হাটে ঘাটে বাজারে বন্দরে দেশে বিদেশে আপনি কোথাও রওনা হইলে, যখন ওইখান থেকে বিদেশ থেকে আসার সময় আপনার মেয়ে একটা দাবি করে যে আব্বা আমার জন্য অমুকটা আনবেন, ছেলে বলে আমার জন্য আনবেন, স্ত্রী বলে আমার জন্য আনবেন, তখন আপনি আপনার মা বাবার জন্য তাদের পছন্দনীয় জিনিসগুলা, মার কি পছন্দ, বাবার কি পছন্দ, তাদের পছন্দগুলা জিনিসগুলো ছেলে মেয়েদের স্ত্রীর তাদের যে আবদার পুরা করার সাথে সাথে মা বাবার দাবি দাওয়াও পুরা করবেন। তাহলে এটাই হবে ইহসান করা, এটাই হবে দয়া করা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি এই ইহসান কোন সময় করতাম? আমার মা বুড়া হয়ে গেলে, আমার বাবা বুড়া হয়ে গেলে, না কোন সময় করব? মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য, মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য কোনো বয়সের সাথে সীমাবদ্ধ নয়, বরং সব সময় সব বয়সে মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। এটা সন্তানের জন্য ওয়াজিব। সন্তানের জন্য কি ওয়াজিব? মা বাবার সাথে সব বয়সে মা বাবার সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। মা বুড়া হয়ে গেলে যে তার সেবা করবেন তা নয়, বাবা বুড়া হয়ে গেলে যে সেবা করবেন তা নয়। মা বাবার সেবা যত্নের সাথে কোনো বয়সের সীমাবদ্ধ নয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস তিনি বর্ণনা করেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমার মা জননী তিনি হইলেন মুশরিকা। ওগো আল্লাহর নবী, আমার মা জননী আমার কাছে আসে, আমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আসে। আল্লাহর নবী গো, আমার মা যদি আমার কাছে আসে, আমি যদি আমার মাকে আদর আপ্যায়ন করি, আমি যদি আমার মার সেবা যত্ন করি, নবী গো বলেন না এই সেবা যত্ন করাটা আমার জন্য জায়েজ হবে নি, আমার জন্য সেবা করা ঠিক হবে নি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আসমা তুমি তোমার মার জননীর সেবা যত্ন করো। আল্লাহর নবী বলেন, সিলি উম্মাকি, আসমা গো তুমি তোমার মার সেবা যত্ন করো, আদর আপ্যায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মা বাবার সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ
দুনিয়া মারুফা। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো শোনো, কাফের মা বাবার সাথে দুনিয়ার মধ্যে সদ্ভাব বজায় রেখে চলবা, তাদের আদর আপ্যায়ন করবা, বিপদে আপদে তাদের পাশে থাকবা, সুখে রোগে দুগে যা আছে সব অবস্থায় তাদের পাশে থাকবা, বৈধ এবং জায়েজ কাজে তাদের আনুগত্য করবা, অবৈধ না জায়েজ গুনাহের কাজে তাদের আনুগত্য করা তো জায়েজ নয়, বরং হারাম। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো শোনো, দুনিয়ার মধ্যে কাফের মা বাবার সাথে সদ্ভাব বজায় রেখে চলবা, বৈধ কাজে আনুগত্য করবা, অবৈধ কাজে নয়। কারণ সৃষ্টিকর্তার নাফরমানির কাজে কোন সৃষ্টি জীবের আনুগত্য করা জায়েজ নয়। মোট কথা হইল কি, মা বাবা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আলেম হোক জালেম হোক, নেককার হোক বদকার হোক, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে কি করা? ইহসান করা, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ফালা তাকুল লাহুমা উফ। 2 নম্বর আল্লাহ বলেন, ও আমার রসুলপুর মায়ের সন্তানেরা, মা বাবার সাথে শব্দ ব্যবহার করবা না। শব্দ কখন বলে? যখন কেউ কারো উপর বিরক্ত হয়ে যায়, ঠিক কিনা? বিরক্ত হইয়া শব্দ বের হয়, এর আগে বের হয় না। আল্লাহ বলেন, মা বাবার সাথে কি করবা না? শব্দ ব্যবহার করবা না। মা বাবা যখন বুড়া হয়ে যায়, তখন তাদের বিবেক বুদ্ধি বিবেচনায় সবগুলা অকিজু হয়ে যায়। মা বাবার তখন বিবেক বুদ্ধি ঠিক থাকে না, তখন তারা একটা কথা বারবার বলে, তখন তুমি ধৈর্য সহকারে তাদের কথাগুলা শোনার চেষ্টা করবা এবং তাদের দাবি দেওয়া পুরা করার চেষ্টা করবা। কোনো অবস্থাতেই মা বাবার সাথে এই ধরনের শব্দ ব্যবহার করবা না, যার কারণে মার অন্তরে কষ্ট হয়, যার কারণে বাবার অন্তরে কষ্ট চলে আসে। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার সাথে কি করা যাবে না? শব্দ বলা যাবে না। এরপরে আল্লাহ ফরমান, ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, মা বাবাকে ধমক দিবা না। ও রসুলপুরের মুসলমান, যেইখানে মা বাবার কথাবার্তায় বিরক্ত হওয়া যাবে না, সেখানে তো ধমক দেওয়ার প্রশ্নই আসে না। আমাদের বর্তমান সমাজের ছেলেরা ধমক দেয়নি, খালি ধমক দেয় না, মা বাবাকে গালিগালাজ করে, মা বাবাকে মারধর করে, মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। এমন ইতিহাস আছে কিনা? বহু আছে। হাতে পায়ে ধরে বলে যায়, ও আমার মায়ের সন্তানেরা, এরকম বেয়াদবিমূলক আচরণ তোমরা যারা করো, খবরদার শুনে রাখো, যারা এই বেয়াদবিমূলক আচরণ মা বাবার সাথে করো, তুমিও একদিন বাপ হইবা, তুমিও একদিন বৃদ্ধ হইবা। আল্লাহ বলেন, তুমি যে আচরণটা তোমার মা বাবার সাথে করো, এই আচরণটা তোমার সাথে না হওয়া পর্যন্ত তুমি মরবা না। বুঝছেন নি? যেমন আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, এই আচরণ আপনার সাথেও আপনার ছেলে মেয়েরা করবে, আর এই আচরণ না হওয়া পর্যন্ত আপনার মরণ হবে না। এক কিতাবের মধ্যে পড়েছি, এক যুবক তার বাবাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিছে। ঘর থেকে বের করে দিয়ে দাঁড়ায় রয় নাই, ছেলে রাস্তা দিয়ে দৌড়ায় আর মারে। তখন এক জায়গায় গিয়া বাবা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, আমার সন্তান, তুই আমাকে আর মারিস না, আরো যদি মারো, আরো যদি সামনে নিয়ে যাও, তাহলে খবর আছে। বলে কি খবর? বলে আমিও আমার বাবারে
মারতে মারতে এই পর্যন্ত নিয়ে আসছিলাম, তুই যদি আমাকে মারতে মারতে আরো সামনে নেয় তাহলে তোমার সন্তানও তোমাকে মারতে মারতে ওই পর্যন্ত নেবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার সাথে শব্দ বলা যাবে না, মা বাবাকে ধমকও দেওয়া যাবে না। এরপরে আল্লাহ বলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন মা বাবার সাথে নম্র সুরে ভদ্রভাবে প্রেম মাখা আদর মাখা ভালোবাসা মাখা কথা বলবা। মাকে মুখটা ভরে ভরে ডাক দিবা, আব্বাকে মুখটা ভরে ভরে ডাক দিবা। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ। মা বাবার সামনে নিজ নিজ পাখা নম্রতার সাথে নত করে দিবা, অর্থাৎ মা বাবার সামনে নিজেকে দুর্বল ও অক্ষম করে পেশ করবা। শেষে মিনার রহমাতি বলে এই কথাটাই বোঝানো হয়েছে, ও মুসলমান, তুমি যে তোমার মা বাবার সাথে এই সৎ ব্যবহারগুলো করবা, মা বাবার সাথে যে ভালো আচরণটা করবা, এটা যেন মানুষকে দেখানোর জন্য না হয়, যেন আন্তরিকতার সাথে হয়, যেন ভালোবাসার সাথে হয়, ওই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সর্বশেষ নসিহতটি দ্বারা মূলত দোয়া করার জন্য আল্লাহ তাআলা বুঝিয়েছেন। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য এই দোয়া করা। বলে হুজুর আমার মা বাবা তো বেঁচে আছে, তাদের জন্য কি করব না? বলে হ্যাঁ, মুসলমান মা বাবা যারা মরে গেছে তাদের জন্য যেমন এই দোয়া করা জায়েজ, যারা বেঁচে আছে তাদের জন্য এই দোয়া করা জায়েজ। তবে যে সমস্ত মা বাবা কুফর অবস্থায় মারা গেছে, আল্লাহকে মানে নাই, আমার নবীকে মানে নাই, দিন ইসলামকে সে কবুল করে নাই, কুফর অবস্থায় মারা গেছে, দুনিয়াতে তার সাথে সদ্ভাব বজায় রেখে চলবেন, কিন্তু মরার পরে, মারা যাওয়ার পরে তার জন্য এই রহমতের দোয়া করা জায়েজ নয়। তার জন্য তখন আর এই দোয়া করা জায়েজ হবে না। আমি এই 6টা নসিহত দ্বারা আপনাদেরকে যে কথাটা বোঝাইতে চাইতেছি, ও মুসলমান, এখন আপনারা যারা যুবক আছেন, যারা এখনো বিয়ে শাদী করেন নাই, যারা করেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি আপনার সন্তান থেকে ভালো আচরণ পেতে চান, আপনি যদি আপনার সন্তান থেকে বৃদ্ধকালে ভালো আচরণ পেতে চান, তাহলে শুনে রাখেন, ভালো করে বুঝে যান। যারা এই মা বাবাকে পেয়েছেন, মা বাবার সাথে ভালো আচরণ করেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করেন। আর না হয় আপনি যে আচরণ করবেন, আপনার বার্ধক্যের সময়ও আপনার ছেলেরা, আপনার মেয়েরা ওই আচরণটা আপনার সাথে করবে। পারবেন তো ইনশাল্লাহ আজকে থেকে মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, মা বাবার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব এত বেশি, আল্লাহর রাসূল আল্লাহ পাকের প্রিয় আমল বর্ণনা করতে গিয়া নামাজের পরপরই মা বাবার কথা, মা বাবার খেদমতের বিষয়টা উল্লেখ করেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে এক হাদিস আমি আপনাদেরকে শোনাই। সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা قال الصلاة على وقتها قلت ثم أي قال ثم البر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো,
আমার মালিকের দরবারে সবচেয়ে প্রিয় আমল কি, আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। মা আল্লাহর নবী বলেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, যে নামাজ অর্থাৎ সময় মতো তুমি নামাজটুকু আদায় করবা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী গো, এরপরে কোনটা আল্লাহর কাছে প্রিয় আমল? আল্লাহর নবী বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন। ও আমার সাহাবী, ইয়ার পরে হইল আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানার পরে মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী গো, এরপরে কি, এরপরে কোন আমলটা প্রিয়? আল্লাহর নবী বলেন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ও আমার মুসলমান, আল্লাহ পাকের নিকট সবচাইতে প্রিয় আমল হচ্ছে নামাজ। এরপরে জিহাদের মতো সর্বজন স্বীকৃত উত্তম আমলের কথা উল্লেখ না করে মা বাবার কথাটা উল্লেখ করাই বোঝা যায় যে মার সাথে সদ্ব্যবহারের গুরুত্বটা কত বেশি। এই জন্য মা বাবার সাথে সদ্ব্যবহারের গুরুত্ব অনেক বেশি। কোরআন এবং হাদিসের মধ্যে মা বাবার সাথে সদ্ব্যবহারটা সমান সমানভাবে আছে। কারো হক বা অধিকারকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। মার যেমন অধিকার, বাবারও তেমন অধিকার আছে, সমান সমান। কারো হক বা অধিকারকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। তবে কোনো আয়াত, কোনো হাদিসের মধ্যে মায়ের ইহসানটাকে, মায়ের গুরুত্বটাকে একটু বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর অত্যন্ত কইছেন যে আমরা হমান অনে মা বেশি কিনলে গিয়া কইতাম নি কিছু শুনবেন? মার অধিকারটা বেশি কেন? আল্লাহ কোরআনে বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আমি মানুষকে তার মা বাবার সাথে সৎ ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং যখন 2 বছরের হয় আমি তখন রসুল পরের পক্ষ থেকে, মানুষ পক্ষ থেকে